হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে স্পিনিং সার্কেল লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আমি প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করব। তারপর এই লোগোকে আমি ফটোশপের একটা মকআপ ইউজ করব। আমি মকআপে অলরেডি ইউজ করেছি, দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই কাজটি যদি আপনারা শিখতে চান তাহলে আমার এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার A4 সাইজের একটা ডকুমেন্ট সিলেক্ট করা আছে, আর ওরিয়েন্টেশন আছে হরিজন্টাল বরাবর। আমি ওকে প্রেস করলাম। প্রথমে টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করি। এখানে একটা ক্লিক করে শিফট অল্টার সেপারেশনে যে একটা সার্কেল ক্রিয়েট করি। তারপর অবজেক্টে ক্লিক করলাম, পাথ, অফসেট পাথ। আপনারা চাইলে এখান থেকে ইনসাইড এবং আউটসাইড করতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। ওকে প্রেস করলাম। তারপর সেম ওয়েতে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ওকে। আবারও আমি অবজেক্ট ক্লিক করি, পাথ, অফসেট পাথ, ওকে। টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এখানকার প্রত্যেকটি শেপ সিলেক্ট করলাম। অবজেক্টে ক্লিক করি, পাথ, অফসেট পাথ। আপনারা এখান থেকে এভাবে মাইনাস করতে পারেন, আবার এভাবে প্লাস করে দিতে পারেন, অর্থাৎ ইনসাইড আউটসাইড করতে পারেন। ওকে প্রেস করলাম। মাউস ড্র্যাগ করে এখানকার প্রত্যেকটি শেপ সিলেক্ট করি। কালারে আসি, কালার থেকে একটা কালার দিই, অনলি বোঝার জন্য আমি এক সাইন কালার দিই। তারপর বন্ধুরা, পাথ ফাইন্ডার অপশন থেকে আপনারা এই 4 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে স্টকে আমার কালার দেওয়া আছে, আমি ব্ল্যাক কালার দেওয়া আছে। আমি ব্ল্যাক কালারটা অফ করে দিই, এখানে ক্লিক করে অফ করে দিলাম। টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিই। এখানে ক্লিক করে শিফট অল্টার শেপে একটা সার্কেল ক্রিয়েট করলাম, কালারটা চেঞ্জ করে দিই। একটু জুম করে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। একটু উপর দিকে তুলে দিই। এমন পজিশনে রাখতে হবে বন্ধুরা, যাতে আমার এই সাইন কালার ভিতরটা ফিল আপ করে। দেখতে পাচ্ছেন এখানে ক্রসিং হচ্ছে, এরকম ক্রসিং হবে। একটু কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখাই। দেখতে পাচ্ছেন আমার এই অংশ আর এই অংশ সিলেক্ট হয়েছে, অর্থাৎ এভাবে আমার ইনসাইডে নাই, এখানে গ্যাপ নাই, এখানে গ্যাপ নাই, অর্থাৎ দুটি অংশই, এই সার্কেলটা আর এই সার্কেলটা আমার কানেক্ট হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আর একটু ছোটো করে নিই, আর একটু বড় করে নিচ্ছি। তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, একটু জুম আউট করি। অল্টার চেপে কপি করে আমি এখানে আনলাম। তারপর আরেকটা কপি করি, অল্টার চেপে এখানে রাখি, একটু জুম আউট করি। তারপর অল্টার চেপে কপি করে আমি এখানে রাখলাম। তারপর আরেকটা কপি করে এখানে রাখি। তারপর একটা এখানে রাখলাম। তারপর আরেকটা আমি কপি করে এখানে রাখতেছি বন্ধুরা। আরেকটা কপি করে এখানে রাখলাম। তারপর এখানে একটা রাখি, অল্টার চেপে কপি করে আমি এখানে একটা রাখি, এখানে একটা রাখলাম, আর একটা কপি করে এখানে রাখতেছি। এটা আর একটু উপরে তুলে দিই। এখন আমি সবগুলোকে চেক করব আমার ঠিক আছে কিনা। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, দেখি সবগুলো অ্যাটাচড হয়েছে কিনা। এটা ঠিক আছে। এই অংশটুকু ধরলাম, আপেরও প্রেস করে একটু উপর দিকে তুলে দিই। এটাকে সিলেক্ট করি, ডাউনওয়ার প্রেস করে একটু নিচে নামিয়ে দিই। এটা সিলেক্ট করলাম, একটু উপরে তুলে দিই। এভাবে যদি এটা আর এটা কানেক্ট না হয় তাহলে কাটিং হবে না, তার জন্য এভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি। দুই পাশ সমান করে দিচ্ছি। একটু ডান পাশে নেই, এর প্রেস করে এবার সিলেক্ট করবেন, আর এরো প্রেস করে আপনারা উপরে নিচে সব দিকে মুভ করতে পারবেন। এটা সিলেক্ট করি, একটু বাম পাশে দিই। তারপর এটা সিলেক্ট করলাম, একটু বাম পাশে দিই। এটা সিলেক্ট করি, একটু ডান পাশে দিই।
একটু জুম আউট করি, আর একটু জুম আউট করি, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। এই অংশটুকু একটু গ্যাপ করে দিই, আর একটু উপর দিকে তুলে দিই, কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখি ঠিক আছে কিনা, সিলেক্ট করলাম, আর একটু বাম পাশে চাপিয়ে দিই, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে এখানকার প্রত্যেকটি শেপ সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করে নিলাম। একটু জুম করি, একটা জিনিস দেখাই, আপনারা চাইলে এই অংশগুলো অ্যাটাচ করে নিতে পারেন, আমি নিব না, তার জন্য একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড, একটু জুম আউট করি, তারপর মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করলাম, তারপর মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু নেই, তারপর মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করে নিলাম। তারপর বন্ধুরা টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, ব্লু কালার টুল সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এই অংশটুকু সিলেক্ট করি, এই অংশটুকুর কালার দেবো আমি সাইন কালার, এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। তারপর মাউস ড্র্যাগ করে এই দুটি অংশ সিলেক্ট করলাম, এই অংশটুকুর কালার দেব আমি রেড কালার, সাইন 100 ম্যাজেন্টা 100। তারপর বন্ধুরা আমি মাউস ড্র্যাগ করে এই দুটি অংশ সিলেক্ট করলাম, এই অংশটুকুর কালার দেব লাইট গোলাপি, আপনারা চাইলে 100ও দিতে পারেন, আমি একটু লাইট করে দিই। তারপর মাউস ড্র্যাগ করে এই দুটি অংশ সিলেক্ট করলাম, এই অংশটুকুর কালার আমি অরেঞ্জ কালার করব। তারপর আমি টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, আমি সেন্টারে আসার পর শিফট অল্টার চেপে রেশন যে একটা বৃত্ত ক্রিয়েট করি, আমার সেন্টারিং এখনো হয় নাই, বড় করে নিচ্ছি বোঝার স্বার্থে, তাহলে একটু বড় করে নিচ্ছি, এই পাশ থেকে বড় করে নিই, তারপর শিফট অল্টার চেপে সমানভাবে ছোট করে নিই। এই অংশটুকুর কালার দেবো আমি অ্যাশ কালার, আমি এগুলো কমিয়ে দিচ্ছি। তারপর একটু জুম আউট করি। বন্ধুরা দেখতে দেখতে আমার স্পিনিং সার্কেল লোগো ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই লোগোটা একটা মকআপ ইউজ করে দেখাবো। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর আমি ফটোশপে আসি, আমি ফটোশপটা ওপেন করে রেখেছি, ফাইল একটা মকআপ ওপেন করব, ওপেন করতেছি বন্ধুরা একটা মকআপ। সবার উপরে ইউর লোগো এই ফাইলে ডবল ক্লিক করবেন, তারপর আমি এটা হাইড করে দেই। এখানে যে লোগোটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম একটু আগে, সেই লোগোটা এখন আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, স্মার্ট অবজেক্ট, ওকে। আমি একটু বড় করে নিচ্ছি, শিফট অল্টার চেপে সমানভাবে, ওকে প্রেস করলাম। প্রসেসিং হতে যদি বেশি সময় লাগে তাহলে এখানে স্টপে ক্লিক করবেন, তারপর এই ফাইলটাকে সেভ করতে হবে, ফাইল সেভ, ফাইলটা আমার সেভ হচ্ছে দেখতে পাচ্ছেন। তারপর আমি মেন ফাইলে আসি, দেখতে পাচ্ছেন আমার লোগোটা সুন্দরভাবে মকআপে বসেছে। বন্ধুরা আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে স্প্যানিং সার্কেল লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।